নিরাপদ রাখতে চাই। আগামী যারা ক্ষমতায় আসবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বিনয়ের সঙ্গে। প্রত্যেক ইমামকে, প্রত্যেক খতিবকে তার দায়িত্ব পালনের জায়গাটাকে নিরাপত্তা দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে নিরাপত্তা দিতে হবে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি এই বিষয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আলহামদুলিল্লাহ, জাতীয় সম্মিলিত ইমাম খতিবদের যে জাতীয় সম্মেলন, সম্ভবত এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইমামদের সম্মেলন। আলহামদুলিল্লাহ, তো আজকে ৫,০০০-এর মতো আলেম ওলামা এখানে উপস্থিত হয়েছেন। মসজিদের ইমাম এবং খতিব তারা উপস্থিত হয়েছেন। আমিও একজন নগণ্য আলেম হিসেবে এখানে আসলাম। এখানে এসে দলমত নির্বিশেষে প্রত্যেক ঘরানার আলেমদেরকে দেখে খুব ভালো লাগছে। জাতীয় পর্যায়ের আলেমগণ বক্তব্য রাখছেন একের পর এক। তো আমাদের এই সম্মেলনটি চলবে আজ বিকালে 4:30 পর্যন্ত। সময় খুব অল্প বাকি আছে। অনেক ওলামায়ে কেরাম এসেছেন, তাদের মাহফিলের বিভিন্ন ব্যস্ততার কারণে চলেও গেছেন, অনেকে চলে যাচ্ছেন, আবার অনেকে নতুন করে আসতেছেন। যেমন আমি আসলাম একটু আগে। আমি মনে করি এই অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের অনুষ্ঠানের থাকা দরকার ছিল, সেজন্যই আসলাম। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে কবুল করুন এবং ওলামায়ে কেরাম আম্বিয়া আলাইহিমুস সালামের নকশা কদমের উপর চলে জাতির নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, সারা দেশ থেকে আগত আইএমআই মাসাজিদ ও খুতাবায়ে এজাম, আপনারা দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। ইমাম খতিবদের পক্ষ থেকে যে 7 দফা দাবি দেওয়া হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুনেছেন। অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের শেষ পর্যায়ে আরফার ময়দানে